আসসালামু আলাইকুম। বিজয় এক্সক্লুসিভে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন টিউটোরিয়ালসের দ্বিতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সাথে। তো প্রথম পর্বে আপনাদেরকে হোমের কিছু বেসিক কাজ দেখিয়েছিলাম, কিভাবে নিউ পেজ নিতে হয় এবং টেক্সটের বিভিন্ন স্টাইল, কিভাবে টেক্সট এডিট করতে হয়। তো আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো ইনসার্টের কিছু কাজ। এখানে ইনসার্ট থেকে কিছু কাজ দেখাবো এবং ফরম্যাটিংয়ের কিছু কাজ দেখাবো। তো এটা হচ্ছে ফরম্যাট আর এটা হচ্ছে ইনসার্ট। ফরম্যাটটা কিভাবে আসে, যখন আপনি এখানে ক্লিক করবেন তখন অটোমেটিক ফরম্যাটটি চলে আসবে। যখন এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন ফরম্যাটটি চলে গেছে, মানে আপনি কাজের জন্য প্রস্তুত না। এখানে যখন ক্লিক করবেন ফরম্যাট অটোমেটিক চলে আসবে। আর তো ফরম্যাটটি লাস্টে দেখাচ্ছি, প্রথমে ইনসার্টের কাজগুলো দেখাচ্ছি। ইনসার্টের কাজ প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন একটি অপশন টেবিলে যদি এখানে একটি এরো কি দেখতে পাচ্ছেন, এই এরো কিতে ক্লিক করি তাহলে এখানে টেবিল চলে এসেছে। আপনি যদি টেবিল নিতে চান এখানে ডিফল্ট টেবিল নিতে পারবেন, 9x5, 8x5, 6x7, আপনার যতটুকু টেবিল প্রয়োজন ততটুকু এখান থেকে নেবেন। বাট ইনসার্ট টেবিল অর্থাৎ টেবিল আঁকার জন্য আর কি, ইনসার্ট টেবিল আপনি যদি এখানে নাম্বার অফ কলাম, নাম্বার অফ রো, অর্থাৎ কলাম মানে লম্বালম্বি আর রো মানে এভাবে হচ্ছে রো আর লম্বালম্বি হচ্ছে কলাম। তো আপনি যেগুলো এখানে টেক্সট লিখেও আপনি এডিট করতে পারেন, টেবিল অ্যাড করতে পারেন। তারপর আছে ড্র টেবিল, আপনি যেগুলো এখান থেকে টেবিল আঁকতেও পারেন, যে কোনো টেবিল আপনি এখান থেকে আঁকতে পারেন, এঁকে নেবেন। তারপরে আছে টেবিলের অপশানে আছে এক্সেল স্প্রেডশিট, অর্থাৎ এখানে ক্লিক করলে এক্সেল অটোমেটিক ওপেন হয়ে যাবে এবং এক্সেল থেকে কিছু সূত্র চলে আসবে। তো আমরা ওইদিকে যাচ্ছি না, তো প্রেজেন্টেশন নিয়ে আসছি। আমরা প্রেজেন্টেশনে কাজ করব। আপনাদেরকে আসলে সবগুলো টিউটোরিয়ালস দেখলে, সবগুলো পর্ব দেখলে আপনি প্রেজেন্টেশনে দক্ষ হতে পারবেন এবং কিভাবে একটি সুন্দর একটি প্রেজেন্টেশন তৈরি করা যায় আপনাদেরকে দেখাবো। তো এখানে পিকচার আছে, আপনি যদি লাইব্রেরি থেকে পিকচার আনতে চান আপনার যে কোনো একটি পিকচার এখান থেকে নিয়ে আসবেন, ইনসার্ট দিলেই আপনার পিকচারটা এখানে চলে আসবে। তারপর পিকচার আসার পর দেখবেন আবার পিকচারে এখানে একটি ফরম্যাট চলে এসেছে, অর্থাৎ পিকচারটাকে আলাদাভাবে এডিট করার জন্য এখানে একটি ফরম্যাট চলে এসেছে। যাই হোক, পিকচার পরে দেখাচ্ছি, ফরম্যাট লাস্টে আমি আপনাদের দেখাবো বলেছি। তো এখানে ক্লিপআর্ট আছে, ক্লিপআর্ট কীভাবে আনতে হয়, ক্লিপআর্টে ক্লিক করবেন। ক্লিপআর্টে অনেক আইকন আছে, এগুলাও অনেক কাজে ব্যবহার করা হয়। মনে করেন আপনি একটি প্রেজেন্টেশন তৈরি করবেন, সেই প্রেজেন্টেশনে কোনো পিকচার অ্যাড করতে চান, তাহলে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে। কোনো ছবি অ্যাড করতে চান, আপনি কি যে কোনো একটি বিষয়ে যখন প্রেজেন্টেশন তৈরি করবেন তখন যদি আপনি ছবি সহ প্রেজেন্টেশনটা তৈরি করেন তাহলে আপনার প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হবে এবং সহজ হবে বোঝার জন্য মানুষের। তো ক্লিপআর্টে ক্লিক করার পর ডান পাশে দেখবেন এরকম একটি বক্স চলে এসেছে। তো এখান থেকে আমি যাব অর্গানাইজ ক্লিপআর্ট থেকে এখানে আরেকটি বক্স চলে এসেছে দেখতে পাচ্ছেন। তারপর এখানে মাই কালেকশানে আছে, এখানে আমি অফিস কালেকশানে যাব। অফিস কালেকশানে যাওয়ার পর দেখতে পারবেন এখানে অনেক ক্লিপআর্ট আছে। তো এখানে ফেভারিটে আছে একাডেমিক, এই একাডেমিক ক্লিপআর্ট আছে। এখানে আছে এগ্রিকালচারাল অর্থাৎ কৃষি বিষয়ক, অ্যানিম্যালস পশু পাখি প্রাণী, আর্ট আছে, অটো শেপ আছে। তো একাডেমিক থেকে আমি এখান থেকে একটি শেপ আমি আনবো। তো কীভাবে আনতে হয়, এখানে একটি শেপ আমি এভাবে টেনে এনে আমার এই স্লাইডে আমি ছেড়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে এটা চলে এসেছে পিকচার আর শেপ ক্লিপআর্ট। আমি যদি এখান থেকে পিকচারটি ডিলিট করে দিলাম, এখান থেকে আমি এটাও ডিলিট করে দিলাম। বক্সগুলা যেহেতু এখন লিখছি না কিছু, এই জন্য আমি বক্সগুলো ডিলিট করে দেবো, শুধু পিকচারের কাজগুলো দেখাচ্ছি, ইনসার্টের পিকচারের কাজগুলো দেখাচ্ছি। এখানে আপনি টেনে বড় করতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকু বড় করে নেবেন। এটা হচ্ছে আপনি যদি এটাকে ঘোরাতে চান তাহলে এই চিহ্নটা ব্যবহার করবেন। আর পিকচার আসার সাথে সাথে এখানে একটি ফর্মে চলে এসেছে, আপনি এটাকে যে কোনো একটি স্টাইল দিতে পারবেন, এই পিকচারে ফ্রেম দিতে পারবেন। এখানে একটি রাউন্ড শেপ ফ্রেম আছে, রেক্ট্যাঙ্গুলার ফ্রেম আছে, আপনি যে কোনো একটি ফ্রেম আপনি এখান থেকে ব্যবহার করবেন। এখানে যদি এরো চিহ্নতে ক্লিক করেন তাহলে এখানে আরও ফ্রেম, হাজার ফ্রেম দেখতে পারবেন। আপনি যে কোনো একটি ফ্রেম চয়েস করে আপনি ব্যবহার করতে পারেন। ফরম্যাটেড ফ্রেম, তারপর পিকচার শেপ আছে, আপনি যদি কোনো শেপের ভিতর ঢোকাতে চান তাহলে এটা শেপের ভিতর চলে যাবে। ধরেন আমি এখান থেকে একটি শেপ নিলাম, এই শেপটা নিলাম,
দেখতে পাচ্ছেন এই শেপের ভিতর চলে গেছে পিকচারটি। এখান থেকে যদি আমি আরেকটি শেপ নিই, এই শেপটা দেখতে পাচ্ছেন শেপের ভিতর পিকচারটি ঢুকে পড়েছে। তো পিকচার বর্ডার, এটা নিশ্চয়ই সবাই জানেন, বর্ডার দিয়ে দেওয়ার জন্য এটা ব্যবহার করা হয়। যে কোনো কালারে আপনি বর্ডার দিতে পারেন। এখান থেকে বর্ডার ড্যাশ কতটুকু হবে, ড্যাশ সেই বর্ডারটি এখান থেকে চয়েস করবেন। তারপর পিকচার ইফেক্ট, এখানে অনেক ইফেক্ট আছে। তো কী কী ইফেক্ট আছে দেখি, এখানে শেডো আছে, ওয়াটার ড্রপ আছে, এখানে সফট ইফেক্ট আছে। আপনি যে কোনো একটি ইফেক্ট আপনি ব্যবহার করবেন। পিকচার শেপ, আচ্ছা শেপটাকে আমি ব্যাক স্পেস নিয়ে নিলাম। এখান থেকে ক্লিপারটি আমি আবার আনতেছি। আপনি যে কোনো একটি বিষয় যখন আনবেন, সেটাকে রিএডিট করার জন্য ফরম্যাট অপশনটি অটোমেটিক চলে আসে। তো ইনসার্টে আরও কিছু কাজ দেখাচ্ছি। ইনসার্ট থেকে ফটো অ্যালবাম, এটা হচ্ছে অ্যালবামের মতো। এখানে 5টা 10টা ফটো আনবেন, আনার পর এখানে একটি ব্ল্যাঙ্ক পেজ থাকবে, সেখানে ফটো অ্যালবামের নামটি লিখবেন, আপনি যে কোনো একটি নাম দিবেন, তারপর একটা ইমেজ চলে আসবে। এটা অ্যালবামের মতোই। তো শেপটাও দেখালাম। এখানে যে কোনো শেপ আপনি সিলেক্ট করে এখানে এঁকে দিলে অটোমেটিক শেপটা আঁকা হয়ে যাবে। তো এখানে বিভিন্ন স্টাইলিশ শেপ আছে, এগুলা প্রেজেন্টেশনকে সুন্দর করার জন্য ব্যবহার করা হয়। বিভিন্ন চিহ্ন আছে, এই চিহ্নগুলো ব্যবহার করা হয় প্রেজেন্টেশনের লেখাকে বোঝানোর জন্য। তো তারপর এখানে স্মার্ট আর্ট আছে, স্মার্ট আর্ট, এগুলা আপনি ব্যবহার করতে পারেন। স্মার্ট আর্ট মূলত হচ্ছে আপনি একটি চার্ট, কোনো কিছুর চার্ট তৈরি করলে স্মার্ট আর্ট ব্যবহার করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে একটি স্মার্ট আর্ট চলে এসেছে। এটা আপনি এখানে টেক্সট লিখবেন আর এখানে হচ্ছে ইমেজ বসাবেন। এখানে একটা ইমেজ দেখতে পাচ্ছেন, এখানে একটি ইমেজ চলে এসেছে। আপনি ইচ্ছা করলে এটাকে আলাদাও করতে পারেন। দেখতে পাচ্ছেন আলাদা হয়ে যাচ্ছে সবগুলা। এটা হচ্ছে স্মার্ট আর্টের কাজ। আমি ডিলিট করে দিলাম এগুলা। ডিলিট করে দিয়ে আমি ইনসার্টে তারপরে কি আছে দেখি, চার্ট আছে। চার্টের কাজ এক্সেলের মাধ্যমে করা হয়। যার পাওয়ার পয়েন্টে আমরা প্রেজেন্টেশন যেহেতু তৈরি করবো, চার্টের কাজ করব না। এখানে ওয়ার্ডার আছে, এখানে দেখেন টেক্সট বক্স আছে, এখান থেকে যে কোনো আপনি বক্স এঁকে দিতে পারেন। টেক্সট বক্স এখানে লেখার জন্য আপনি অটোমেটিক লিখলে অটোমেটিক এটা বড় হয়ে যাবে, লিখলে লেখার সাথে সাথে বড় হয়ে যাবে। যাই হোক আমি ডিলিট করে দিলাম এটা। তারপর এখানে আছে ওয়ার্ড আর্ট, এখান থেকে আপনি যে কোনো স্টাইলিশ লেখা আপনি এখানে লিখতে পারেন ওয়ার্ড আর্টের মাধ্যমে। এই লেখাটি আমি লিখলাম, লেখার পর আপনি যেগুলো এখান থেকে টেক্সট ফিল কালার দিতে পারেন, যে কোনো একটি কালার, ফিল কালার দিলাম। তারপর টেক্সট আউটলাইন দিতে পারেন, কালো আউটলাইন দিলাম। আউটলাইনের সাইজ সেম ফরম্যাটের কাজ হচ্ছে রি-এডিট, অর্থাৎ আপনি যে কোনো একটি আলাদা কিছু আনলেন, সেইটাকে পুনরায় এডিট করার জন্য, বিভিন্ন স্টাইল দেওয়ার জন্য, বিভিন্ন ধরনের স্টাইল করার জন্য এটা ব্যবহার করা হয় ফরম্যাটের কাজটা। যাই হোক ইনসার্টটা শেষ করি। ইনসার্ট প্রায় শেষের পথে। এখানে সিম্বল আছে, আপনি লেখার জন্য বিভিন্ন ধরনের সিম্বল ব্যবহার করার জন্য এখানে আছে, যেমন মোবাইল ফোনের সিম্বল। তারপরে আমি আপনাদেরকে যদি দেখি, এখানে বিভিন্ন অনেক ধরনের সিম্বল আছে। ওয়েটিং ট্রি দেখতে পাচ্ছেন, এই যে এরো চিহ্ন আছে। তারপর আছে আপনার ত্রিভুজ, মানে আপনার ব্যবহার করার জন্য যত ধরনের সিম্বল প্রয়োজন সবই এখানে পাবেন। দেখতে পাচ্ছেন এখানে মোবাইল ফোনের চিহ্ন, কলমের চিহ্ন, বইয়ের আইকন, ওই যে বিভিন্ন ধরনের আইকন এখান থেকে আপনি নিয়ে নিতে পারবেন। চশমা আছে, আপনি এটাকে ক্লিক করে ইনসার্ট দিলে আপনার পেজে চলে যাবে, অর্থাৎ আপনার যেখানে অ্যাড করার এই যে এখানে চলে এসেছে, চশমাটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি সিম্বল, এটা হচ্ছে সিম্বল নিয়ে আসতে পারেন। আর এটা সাউন্ডের কাজটি আমি পরবর্তীতে শেষ টিউটোরিয়ালসে আপনাদেরকে দেখাবো কীভাবে ভিডিও এডিট করতে হয় এবং সাউন্ড অ্যাড করতে হয়। তো
এই ছিল মোটামুটি ইনসার্টের কাজ, তারপর ফরম্যাটের কাজও তো আপনাদেরকে দেখালাম। তো পরবর্তী টিউটোরিয়ালসে আপনাদেরকে দেখাবো ডিজাইনের কাজ। ডিজাইনের কাজগুলো দেখতে অবশ্যই পরবর্তী টিউটোরিয়ালসগুলো আপনারা দেখবেন, ডিজাইনের কাজগুলো দেখাবো। এখানে বিভিন্ন ধরনের ডিজাইন রয়েছে, অর্থাৎ আপনার প্রেজেন্টেশনটাকে আকর্ষণীয় করতে এখান থেকে বিভিন্ন ধরনের ডিজাইন আপনি ব্যবহার করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা ডিজাইন আছে, পিকচার। আচ্ছা, যাই হোক, পরবর্তী টিউটোরিয়ালসে ডিজাইন নিয়ে কথা বলবো এবং প্রেজেন্টেশনকে কীভাবে সুন্দর এবং মুখরোচক আকর্ষণীয় করতে হয়, যেন দর্শকরা আপনার প্রেজেন্টেশনটা যখন আপনি করবেন কোনো অনুষ্ঠানে, সেই প্রেজেন্টেশনটা যেন মনোযোগ সহকারে কীভাবে দেখে, কীভাবে তৈরি করলে তারা মনোযোগ সহকারে দেখবে, এগুলা পরবর্তী টিউটোরিয়ালসে দেখাবো। এটা হচ্ছে ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো। প্রেজেন্টেশনের মূল 3টা থিমস হচ্ছে ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো। এই 3টাই হচ্ছে মূলত প্রেজেন্টেশনের মূল অপশান, মূল কাজ। আর বাকিগুলো সব স্টাইলিশ, যেগুলা MS ওয়ার্ড, এক্সেল, এক্সেস সবগুলাতেই, মোটামুটি ফটোশপ, ইলাস্ট্রেটর সবগুলাতেই হোম, ইনসার্ট এগুলো আছে। এগুলার যে কাজগুলো আছে, টেক্সট এডিট, পিকচার, বগিসুগি সবগুলো কাজই ওই অপশানগুলোতে আছে। তো ডিজাইন, অ্যানিমেশন, স্লাইড শো মূলত প্রেজেন্টেশনের এই 3টা অপশানই হচ্ছে মেন। তো এই 3টা অপশানের কাজ পরবর্তী টিউটোরিয়ালসে দেখাবো, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং পরবর্তী টিউটোরিয়ালস পেতে অবশ্যই আমাদেরকে লাইক, শেয়ার এবং কমেন্ট করুন। আর আজকের টিউটোরিয়ালসে যদি কোনো কিছু বোঝার থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানান। আশা করি পরবর্তী টিউটোরিয়ালসে আপনার সমস্যার সমাধান দিব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।